গোল্ড বেসড ইনভেস্টমেন্টটা কি হয় আর আমাদের এটা কেন করা উচিত? গত সপ্তাহে আমি একটি ইনভেস্টমেন্ট মিটে গেছিলাম। সেখানে লোকজন কিছু ইনভেস্টের সঙ্গে কথা বলছিল। আমি সেখানে তাদের লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছিলাম, কিভাবে মিউচুয়াল ফান্ড দীর্ঘ সময়ের খুব বড় টাকা তৈরি করে দেয়। খুব তালি পড়েছিল, লোকজন খুব অ্যাপ্রিসিয়েটও করেছিল। সেশন শেষ হওয়ার পর একজন ভদ্রলোক আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করলেন, মৃণাল ভাই, তুমি যে কথাগুলো বললে সব ঠিক আছে, কিন্তু আমার গুরুজি বলে থাকেন রুপিয়া কা পিছে ভাগনা নেই হ্যায়। এখন এর উত্তর কি দেবো? আমি তাকে বললাম, স্যার দেখুন, আপনি যা বলছেন, আপনার গুরুজি যা বলেছে একদম ঠিক বলছে। এখন ধরুন রাত 10টা বেজে গেছে, আপনি এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন। অন্ধকার রাতে আপনি আপনার গাড়ি পার্কিং করবেন এবং নিজের বাড়ির দিকে এগোচ্ছেন। হঠাৎ করে একটি পাগল কুকুর আপনার পেছনে ঘেউ ঘেউ করে দৌড়তে শুরু করল। তখন আপনি কি করবেন? একটু ঘাবড়ে গেছিলেন। তিনি বললেন, আমি ভাগবো। তখন আমি বললাম, স্যার দেখুন, এটা ঠিক কথা, আপনি ভাগবেন, কিন্তু আমাকে একটা কথা বলুন, উইনসাইন বোল্ট যিনি এতগুলো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন, তিনি কি ভাগেন না দৌড়ান? তিনি বললেন, স্যার তিনি তো দৌড়াতেন। তখন আমি বললাম, স্যার এখন কি বুঝতে পারছেন তো ভাগনা আর দৌড়না এর মধ্যে পার্থক্য কি? যখন আপনি কোনো দিক নির্দেশনা ছাড়াই, কোনো উদ্দেশ্য ছাড়া দৌড়ান, তখন আমরা তাকে বলি অন্ধভাবে ভাগনা। কিন্তু উইনসাইন বোল্টের মতন একজন অ্যাথলেটিক জানতেন যে তাকে 100 মিটার 9 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, আর তার জন্য তিনি বছরের পর বছর ধরে ট্রেনিং করেছিলেন। ওটাই হলো ওর সঠিকভাবে দৌড়ানো। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যখনই টাকা উপার্জন করেন, সঞ্চয় করেন বা বিনিয়োগ করেন, আপনার প্রতিটি বিনিয়োগ কোনো না কোনো লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকা উচিত। যদি আপনি এলোমেলো ভাবে শুধু টাকা উপার্জন আর বিনিয়োগ করেন এই ভেবে যে আরো টাকা বানাতে হবে, আরো বড় টাকা বানাতে হবে, তাহলে স্যার তার কোনো শেষ নেই। সেখানে আপনার গুরুজি ঠিকই বলেন যে আপনি টাকার পেছনে ভাগছেন, কিন্তু আমি সবাইকে এইটুকুই বলি, স্যার নিজের একটা বিনিয়োগ লক্ষ্য ঠিক করুন। আমার রিটায়ারমেন্টের জন্য টাকা চাই, বাচ্চার বিয়ের জন্য টাকা চাই, আর সেই অনুযায়ী টাকা জমান। তখনই তাকে সত্যিকারের বিনিয়োগ বলা যায়, অর্থাৎ টাকার পেছনে সঠিকভাবে দৌড়ানো, অন্ধভাবে নয়। থ্যাংক ইউ। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.